হ্যালো স্টুডেন্ট, আমি আসাদুজ্জামান মিরন আইসিটিকে সবচাইতে সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে নট গেট থেকে নট গেট বাস্তবায়ন করা হয়। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে নট গেট বাস্তবায়ন করা। আই মিন এ নট, আমরা ইনপুট যা থাকবে ইনপুটের উপর নট থাকবে। এ নট, আমরা ইনপুট যদি এ ধরি, এ নট বাস্তবায়ন করা। কোন গেটের মাধ্যমে? নট গেট আমরা সবাই চিনি, সেটা হচ্ছে অর গেট। অর গেটের সাথে যখন একটা নট থাকবে তখন এটা নট গেট। তো আমরা আসলে নট গেটকে কিভাবে নট গেট বাস্তবায়ন করি, তো আমরা প্রায় সব ক্লাসেই জানতে পারছি যে একটা ইনপুট যদি আসলে দুইবার প্রবেশ করানো হয় নট গেটের মধ্যে, তাহলে সেটা চলে আসে তার কমপ্লিমেন্ট। আমরা সাপোজ এ ধরি, একে যদি আমরা নট গেটে দুইবার প্রবেশ করাই, নট গেটে দুইবার প্রবেশ করাই, তাহলে চলে আসবে তার কমপ্লিমেন্ট। সলভ হয়ে গেল আমাদের এটা। তো কিভাবে, আর যদি যারা বিস্তারিত জানেন না তাদের জন্য আবার বলি এটা কিভাবে হয়। আসলে একটা সেম ইনপুট যদি আমরা নট গেটে দুইবার প্রবেশ করালে জিনিসটা কি হচ্ছে, তো আমাদের এখানে ইনপুট দুইটা প্রবেশ করেছি, আসবে হচ্ছে এ প্লাস এ এবং তার উপরে কমপ্লিমেন্ট। তো এ প্লাস এ ইকুয়ালস টু আমরা জানি কি, এ প্লাস এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি অবশ্যই এ, এবং কমপ্লিমেন্টের জন্য কমপ্লিমেন্ট। এবং এখানে দুইটা ইনপুট যেহেতু আছে, দুইটা ইনপুট না লিখে আমরা অবশ্যই লিখতেই পারি একটা ইনপুট। স্মার্ট ওয়ে বলি এটাকে আমরা। স্মার্ট ওয়েতে দেখতেও সুন্দর, জায়গা অল্প লাগবে। একটা ইনপুটকে আমরা দুইবার প্রবেশ করেই আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছে যেতে পারি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।